लिबास आदमी पहना जहान आदमी जाना मुज़म्मिल बन के आए हैं तजल्ली बन के निकलेंगे सलाहुया लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअस फ़ीहिम रसूला। निश्चय निश्चय আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীকে মানুষের মধ্যে পাঠাইয়া বড় ইহসান করে ফেলেছেন, বরকত ধরাইয়ে ফেলেছেন, বরকত ধরাইয়ে ফেলেছেন। মানুষের মধ্যে নবীকে পাঠানোর সময় মানুষের মতো করে পাঠিয়েছেন। আবার মেরাজ শরীফের রাত্রি ইমামতি করার সময় বাইতুল মুকাদ্দাসে তখনও মানুষের রূপে ইমামতি করেছেন। আবার ইমামতির পরে যখন বাইতুল মুকাদ্দাসে যে একটা পাথরের উপর নিজের কদম রেখে বুরাকে সওয়ার হচ্ছিলেন, তখন থেকে নবীকে লেবাসে বলে কি ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতার পোশাকে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি এক চুল পরিমাণও যদি ওইদিকে যাই তাহলে আমার ৭০,০০০ পাকটা সব পুড়ে জলে পড়ে সারকার হয়ে যাবে। আপনি একটু রফরফে সওয়ার হন। রফরফে সওয়ার হওয়ার সাথে সাথে নবীর পোশাক এসে গিয়েছে লেবাসে হক্কি। লেবাসে হক্কি মানে আল্লাহর সুরত। একজন একটা গল্প বলবো, গল্প শুনেন আপনাদের দেশের লোক। একজন মানুষ ছিল, তার বয়স যখন ২৫, তার বাবার বয়স ছিল ৫০ বছর বয়সে তার বাবা মারা গেছে। তখন ২৫ বছরের ছেলেটা অফিস আদালত, বড় লোকের ছেলে, এগুলা সব দেখাশোনা করতে হয়। কর্মচারী আসে, ডেইলি আসা যাওয়া করে, অফিসে যায়, অফিস থেকে আসে। আর একদিন ওই ছেলের বয়স যখন বাপ মারা যাওয়ার পরে আরো ২৫ বছর হয়েছে, তখন ছেলের বয়সও ৫০ বছর হয়ে গেছে না। অনেক সময় বাপের ছেলে একদম বাপের মতোই হয় না। এখন এর বয়স যখন ৫০ হয়েছে, তার বাপের মতো হয়ে গেছে। সে আয়নার দোকানের সামনে দিয়ে আসার সময় ও দেখলো যে আমার বাপ তো মরে নাই। ছেলেটা একটা হাবা বানাচ্ছিল, বেকুবার কি, আমার বাপ তো মরে নাই। এরা এখানে এনে বাজি রাখছে। জিজ্ঞাসা করলো আয়নার দাম কত? বলে ২০০ টাকা। বলে বাঁধো, ভালো করে প্যাকেট করে দাও। কারো কিছু বলে নাই, কারো কিছু বলে নাই। ঘরে এনে বড় লোকের বাড়ি, ওখানে বড় কামরা একটা, আয়নাটা রেখে ও তালা মানে গেছে। প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় অফিস থেকে এসে ওই ঘরের মধ্যে ঢুকে বাপরে সালাম। এত দেখতেছে তার ছবি, ও জানে না যে তার ছবিটা
একদম অবয়ব বাবের মতো হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকদিন সালাম করে যায়। এখানে ধরেন আমার সামনে যদি একটা আয়না থাকে, আমি এভাবে হাত তুললে বাপও হাত, আমি ওদিকেও হাত তুলতেছি না, ওদিক থেকে। এবার অনেকদিন যাওয়ার পর বউর সন্দেহ হয়েছে, ঘরের বউ কি রে বাবা, প্রত্যেকদিন আমি এর নাস্তা পানি করাইয়া অফিসে রওনা করে দোষে এখানে এই ঘরে ঢুকে গেল। তখন বউয়ে আলিজা ছানি একটা বানিয়ে ঘরে খুলছে, খুলে দেখে এক অপূর্ব সুন্দরী মেয়ে, অপূর্ব সুন্দরী মেয়ে। ও আমি তোরে হাত পা পুইয়া রুটি বানাইয়া, চা বানাইয়া, কফি বানাইয়া, যত রকমের নাস্তা পানি বানাইয়া খাওয়াই, আর তুই এইটার এখানে এসে এর এখান থেকে বিদায় নিয়ে অফিসে যা। আজকে আর একদিন একদম চুলা জানে নাই, চুলা ঘরে চুলা জানে নাই। এখন দুপুরবেলা যখন আসছে, ওর নিয়ম মাফিক ওই ঘরের তালা খুলে ওখানে বাপরে সালাম সালাম করিয়া বউর কাছে যখন ভাত চাইছি, ও বলল যে বউয়ে এইটারে তুই বেশি জানিস, আমারে দিছে সেখানে ছিল দুয়ারে, আর ওই কামরায় বন্ধ করে রাখলো না, ওর কাছে গিয়ে ভাত খা। জামাই বউয়ে লাগছে ঝগড়া, ঝগড়া যখন লাগছে, পাশে দাদি বলছিল একটা চুল পাক কি এদের তো ঘরে এরকম ঝগড়া ফসা তার শুনি নাই। আজকে কি হয়েছে, দাদিও চলে আসছে এখানে। এখন দাদি এসে তোদের কি হয়েছে রে, বউ বলতেছ দাদি কোনটা বানো না, তোর নাতিয়ে বিয়োগ ওই ঘরে বেড়াই কে। এখন আয় একটা ঘুরি খাবাই, এখন ইবের যাই রে রে তো অফিস যাই আগে গলে, হ্যাঁ দৌড়ি দাদি বিয়ে বললি আর কেন দেখতাম না, তখন ধরো স্বামীর তুমি চাই চাই দাদি আমরা দেখা লুল্লুর বুড়ি অভালো করা হইয়া বিয়ে বুড়ি কিনে তিন বেকু এক কাজ দিয়ে তিন বেকু এক কাজ দিয়ে ফুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, পর্দাবুত ঠাইরা লাই বান্দাল্লাহ সব করে করে কথা কথা ফাসকুরুনি আসকুরকুম। বান্দারে তোরা আই আল্লাহর জিকির কর, যেই বান্দা আল্লাহর জিকির করবে আর আই আল্লাহর ডিউটি দে, তুই বান্দা বান্দা গরম। মোহাম্মদ সিররে কুদরত है रमज़ उसका कोई क्या जाने, शरीयत में तो बंदा है हकीकतों में खुदा जाने। हुवल अव्वल हुवल आखिर हुवल ज़ाहिर हुवल बातिन, इसी को इब्तिदा जाने, इसी को इंतहा जाने। सलातिया আমার নবী আল্লাহর কুদরতের গোপন জিনিস। আমরা রবিউল আউয়াল বলি না, রবিউল আউয়াল প্রথম বসন্ত, প্রথম বসন্ত। যখন প্রথম বসন্ত এসেছে, এর হেমন্ত কোথায় গেল? হেমন্ত
কোথায় গেল? আর গুল কো বাগ দহর মে খটকা হে খার কা উলঝা হুয়া খিজান সে দামন বহার কা। প্রত্যেক ফুলের বাগানের ফুল তুলতে গেলে ফুলের কাঁটা গোড়ায় যে কাঁটা আছে ওই কাঁটার খোঁটা খেতে হবে, যে এটা কবুল করে নিতে হবে, না তো ফুল। প্রত্যেক হেমন্তের আঁচলের সাথে বসন্তের আঁচল মিশানো আছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, 2,24,000 বা ইখতিলাফের রাওয়ায়াত 3,36,000 পয়গম্বর পাঠানোর পরও যখন দেখলেন যে আল্লাহর সাথে, আল্লাহ সৃষ্টি জগতের সাথে এরা সবাই মিলে কেউ পারে নাই পরিচিত করে দেওয়ার জন্য, তখন ঈসা আলাইহিস সালামের 570 বছর পর 12ই রবিউল আউয়াল যখন সুবে সাদেকের মধ্যে আমার নবী মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল জুড়ে বসে আছেন, কোলে চলে আসছেন, কোলে চলে আসছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল মাসের নাম দিলেন রবিউল আউয়াল, প্রথম বসন্ত। আদম থেকে ঈসা পর্যন্ত এটাকে হেমন্ত ধরতে হবে, কেন বাগানে তো ফুল ফুটাইতে পারে নাই। কিয়ামতের পর্যন্ত আমার নবীর দ্বীন ইসলামের ইসলামী ফুলের বাগান এইটা চালু থাকবে, জারি থাকবে। এখন আসল জিনিস হলো ঈমান। ঈমান না থাকলে রবীন্দ্রনাথের মতো এইরকম পাগড়িওয়ালা দাড়িওয়ালা মানুষের পিছনে কি একটা দায়িত্ব বাহাদুর ইমাম বলা যাবে? হ্যাঁ, কেন? তার মধ্যে ঈমান নাই। ঈমান এটা কি জিনিস? ঈমান কি জিনিস? ঈমানের আগে হলো আকীদা। ঈমানের আগে আকীদা। আকীদা কি জিনিস? আকীদার নাম হলো মজবুত সিন্ধুক। মজবুত সিন্ধুক। ঈমান হলো মুক্তা। ঈমান হলো মুক্তা। এই মুক্তা ঈমানকে মজবুত আকীদার সিন্ধুকের মধ্যে যদি না রাখা হয়, তাহলে পথে ঘাটে হাটে বাজারে ঘরে সব জায়গায় ওই মুক্তা ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। অথবা পকেটে টাকা নিয়েছি সত্য, কিন্তু পকেট থেকে পকেট মারে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখন ঈমান হলো মুক্তা। কোন ধরনের ঈমান? আমার আল্লাহ বলতেছেন লাউলা কালামা খালাকুল আফলাক। হাবিব রে, আপনার প্রেমে যদি আমি আল্লাহ না করতাম তাইলে 18,000 সৃষ্টি আমি সৃষ্টি করতাম না। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এতগুলো পয়গম্বর পাঠানোর পরও কিন্তু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা সৃষ্টি জগতের সাথে পরিচয় করায় দিতে পারে নাই। কোন প্রায় সময় বান্দারা গাছের পূজা করছে, বাঁশের পূজা করছে, সূর্যের পূজা করছে, চন্দ্রের পূজা করছে। এইভাবে পূজা অর্চনা করে তাদেরকে খোদা মেনেছে, কেউ গড মেনেছে। বিভিন্ন ভাষায় বিভিন্ন মানুষ ওই ধরনের আছে। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমার নবীকে পাঠাচ্ছেন, কবেকার নবী, কোন সময়কার নবী? বাপ আদমে রূপ পাওয়ার পর যখন
আমার নবীর উসিলায় বাপ আদমে যখন রূপ পেয়েছে তখন আল্লাহ রাব্বুল ইজ্জতকে সিজদা করলেন। সিজদার আগে বাপ আদমে একটা হাঁচানি দিয়েছেন। ওই ফাঁসি দেওয়ার সাথে সাথে নাক থেকে একটা ঝিল্লি বের হয়ে গিয়েছিল। যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরিল আলাইহিস সালামকে বললেন যে এই না আদমের নাকের ঝিল্লিটা তুমি ওই জান্নাতের মধ্যে ফ্রিজিং করে রাখো। ওইটার কথা পরে আসবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে সিজদা করার পরে যখন সর মুবারক উঠাইছেন, আরশ আল্লাহর উপরে লেখা দেখতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ আল্লাহর উপর বাপ আদম দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে লিখছিল তখন রাইটার কে ছিলেন? আল্লাহর কুদরতের কলম, আল্লাহর কুদরতের কলম। যে কলমের কসম আল্লাহ খেয়েছেন, নূন ওয়াল কলমে ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবীকে কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন রকমের উক্তি করে গালিগালাজ করত, কিন্তু আমার নবী এদের প্রতি উত্তরে নবী কিছু বলতেন না। সবসময় এটার উত্তর আল্লাহ দিয়েছেন। নূন মানে নূরের প্রথম অক্ষর নূন। আল্লাহ বলতেছেন আমি নূরানি আল্লাহর জাতীয় নূরের কসম খেয়ে বলতেছি আপনি আপনার পরওয়ারদিগারের নেয়ামতের প্রভাবে আপনি মজনুন নয়, পাগল নয়। আমি মানুষের তকদির যেই কলম দিয়ে লেখি ওই কলমের কসম খেয়ে বলতেছি আপনি মজনুন, পাগল নয়। এখন ওখান থেকে মান্নাইনিল খায়ের মাসাইন বিন আমিন এরকম বলতে বলতে লাস্টে বলতেছেন ওতল্লিম বাদা যালিকা জামিন, ওতল্লিম বাদা যালিকা জামিন। এখন এটার বাংলা তরজমা করলে আপনারা বলবেন যে হুজুরে গালি দিচ্ছি। আমি তেলাওয়াত করেছি, আমার অভ্যাস নয় আমি গালিগালাজ করা। তেলাওয়াত করতে পারবো না? তেলাওয়াতে সওয়াব আছে না নাকি গুনাহ? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে একবার পাগল বলেছে। আল্লাহ বলতেছিলাম মাহবুব আপনি আপনার রবের নেয়ামতের প্রভাবে আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আপনি পাগল নয়। ওতল্লিম বাদা যালিকা জালিম মানে ওই যে ওয়ালিদ ইবনে মুগীরা দেখলো 9 খান যেগুলো আল্লাহ ওর বদগুই করেছে, খারাপ কথা বলেছে ওর সম্বন্ধে 9 খান ওর মধ্যে আছে। 10 নম্বর ওইটা ওর মা ছাড়া কেউ জানে না। ওয়ালিদ ইবনে মুগীরা খোলা তরবারি নিয়ে মার কাছে গেছে। মা তুই আজকে সত্যি কথা বললে বলবি, নয়তো তোরে আমি তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে ফেলবো। কারণ আমি আল্লাহ 9 খান 10 খানের মধ্যে 9 খান আমি আমার মধ্যে পাইতেছি, 10 নম্বর তুমি ছাড়া আর কেউ জানে না। মা তখন তলবারের ভয়ে হলো শিকার গেল, তোর বাপ ছিল না আমার
তোর বাপের বিষয় আশয় সম্পত্তি বেশি ছিল, তোর বাপ মারা যাওয়ার পরে যদি সন্তান সন্ততি কেউ না থাকে তাইলে এই সম্পত্তি সব বেহাত হয়ে যাবে। এজন্য তোদের রাখাল যেটা তোদের গরু দেখতো, গরুকে ঘাস কেটে খাওয়াতো, তার সাথে আমি গোয়াল ঘরে গিয়ে জাদা করে ওই রাখালের নুতফাত থেকে তুই পয়দা হয়েছস। দেখেন শানের ছালতের গোস্তাখ কারা কারা বলেন? আমার নবীর সাথে বেয়াদবি করবে যারা, তাদেরকে উচিত তাদের নসল তাহকিক করে দেখা। নবীকে যখন মানুষের মধ্যে পাঠিয়েছেন তখন মানুষের শুরুতে পাঠিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে আমার নবী ইমামুল আম্বিয়া ইয়ানি সমস্ত নবীদের উপরে গিয়া বা ফাতেমার সামনে গিয়া নবী ইমামতি করছেন। তখন আমার নবী লেবাসে বসে ছিল মানুষের রূপে। সিদরাতুল মুনতাহায় যখন বাইতুল মুকাদ্দাস থেকে যখন জিবরাইলের সাথে পোড়াকে সওয়ার হয়ে যাচ্ছিলেন, তখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীর লেবাসে মলকি ছিল, ফেরেশতার পোশাক। ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে রফরফে সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে নবীর পোশাক এসে গেল লেবাসে হক্কি। লেবাসে হক্কি কতদিন লেগেছিল বাবা মেরাজ শুনেন? কতদিন? আমার নবী যখন ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, yani আল্লাহর কুদরতের সাথে আলিঙ্গন অবস্থায় ছিল। মা জাগাল বাসার ওয়া মা তাগা, চোখের বাইল পাতা পর্যন্ত বিরানে আল্লাহকে দেখেছে। 26 বছর 27 বছর 9 মাস নবীর মেরাজ হয়েছে। পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির কারণে যে জোয়ার বাটা হয়, আহ্নিক গতি বার্ষিক গতি সব বন্ধ হয়ে গিয়েছিল। কায়নাতের রূহ হলেন আমার নবী, সৃষ্টি জগতের রূহ হলেন আমার নবী। হ্যাঁ, আমার নবী ইরশাদ ফরমান যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লু শাইইন মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছে। কুল্লু শাই বলতে 18,000 সৃষ্টি সব পড়ে ওখানে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যাই কিছু আল্লাহ সৃষ্টি আছে আল্লাহ ব্যতীত সব আমার নবীর নূর থেকে সৃষ্টি করেছে। হ্যাঁ, তো নবী কোন ধরনের জিন্দা? তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশম আলম সে চুপ जाने वाले तमन्ना गुलामों के बरलाने वाले कहाँ चुप गए दिल के चमकाने वाले। আল্লাহর ওলিদের যেখানে মর্তবা একসাথে গিয়ে 10 জায়গায় ইফতার করে আসতে পারেন, সেখানে কি আমার নবীর ক্ষমতা তাদের চেয়ে কম হয়েছে নাকি? হযরত আহমদ কবির ভাই রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় তায়েবায় গিয়ে আমার নবীকে সালাম দিলেন। আমার নবী আহমদ কবির ভাইয়ের সালামের উত্তর দিলেন।
আহমদ কবির রাফাই বললেন, হুজুর আপনি আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর দিয়েছেন, কিন্তু আপনি যে হায়াতুল নবী, জিন্দা নবী, কেউ তো জানে না। আপনি একটু আপনার নূরানি দস্ত মোবারকটা বের করে দিলে আমি আহমদ কবির রাফাই আপনার দস্ত মোবারক চুম্বন দিত, আর আল্লাহর বান্দারা যে আপনি জিন্দা নবী দেখতে পেত। হ্যাঁ, আমার নবীর সঙ্গে সঙ্গে আহমদ কবির রাফাই দোয়া কবুল করেছেন, আর নূরানি দস্ত মোবারক মাজারে মোবারকের তাবিজ দিয়ে বের করে দিয়েছেন। আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দস্ত মোবারকে চুম্বন দিয়েছেন। ওই বৈঠকের মধ্যে, ওই মজলিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন। ওই ইয়াজিদে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে শহীদ করার পরে মদিনার কায়বার মধ্যে সৈন্য সামন্ত নিয়ে চলে আসলো। মদিনা কায়বায় সৈন্য সামন্ত নিয়ে চলে আসার পরে মদিনার সমস্ত যুবতী মেয়েদেরকে ইয়াজিদি বাহিনীর জন্য হালাল করে দিল। যত জওয়ান আছে সবকে মেরে ফেলতে লাগলো। ওই সাহাবীটার নাম কি, যে পাগল, হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পাগল হয়ে গেলাম, পাগলের বানাওটি পাগল হয়ে গেলাম। আমি পাগল হয়েছি এইটা খেয়াল করে আমাকে পাগল বলে ইজদি বাহিনীরা আমার কিছু করলো না। 3 দিন 3 রাত পর্যন্ত মসজিদে নববীতে না আযান হয়েছে, না জামাত হয়েছে। আমি 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ পড়েছি, যেখানে ইকামত বলতেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আর মুক্তাদি হতেন উমর আল ফারুক, ইমামতি করতেন আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ ওই আমার নবীর রওজা মুবারক থেকে জামাতের আওয়াজ শোনা যেত। আমি একটা দায়িত্ব বেহাদুর ইমাম বলে আমার নবীর পিছনে আমি 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ পড়েছি। তাহলে নবী রওজা মুবারকের মধ্যে থেকে জামাতের নামাজ পড়তেছেন না, আর এরা বলে নবী মরে পচে গলে মাটির সাথে মিশিয়ে গেছে, এবং নবীও মাটির নবী। মাটির নবীকে কে বলেছে? আজকে দিতে যাবো না, আল্লাহর বান্দাদের শীত লাগবে, আরেকদিন সময় হলে বলবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতাও আমিনা সুনতি থি ইয়া আওয়ালাতি থি ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মেরে আকা ওয়া ইয়া হাবিবাল্লাহ از طفیل غوث اعظم بادشاہ ہر دو عالم صدقہ امام اعظم دور ہو سبھی رنجو غام یا نبی سلام یا رسول
سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ حبیبی سیدی یا رسول اللہ میرے آقا و یا حبیب اللہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ صالح صلی اللہ علیہ ہر شخص کی مراد دل مصطفیٰ ملے زاہد کو کعبہ ہم کو تیرا نقشہ ملے روحی فدا کا ساق میں خانۂ الست مجھ کو بدعوں میں بوضع منصور کا ملے وہ جام جسے کہ مست شے نقش بندہ ہے وہ جام جس راہ پڑا وہ بقا ملے وہ جام جس کی بو سے اڑے قدسیوں کے ہوش وہ جب سلسبیل میں جس کا مزہ ملے وہ جام جس سے خاتمہ بالخیر ہو نصیب وہ جام جس کے بعد سے خدا ملے ہمت نہار خیر طریقے تلاش میں کوشش ضرور ہے نہ ملے یار یا ملے میرے جرم سیاہ ہو سارے معاف گناہوں کے دھبوں پھرنا محساؤ جلے اور خفی کا نہ اٹھے سوال خطا اور بدتا مٹے ہر وبال میری جان و تن سے جب ہو جدا زباں پر رہے نام جاری تیرا تیرے ذکر سے قلب معمور ہو تیرے نور سے چشم مسول ہو میرا جسم جب ہو درابوش خواب رہے ساتھ اس دم تیرا نور پاک لغت میں ہمیں پھر نہ تکلیف ہو
جوابوں میں ہرگز نہ توقیف ہو، قیامت میں سر پر ہو جب آپتا ہو میزان و اس دو بہور حساب، نہ ہو نام یا رب بدست یسار، تیرے لطف سے ہو میرا بیڑا پار، رہے رب صلی ورد زبان، ہو جس دم بہر سے بری کو روا، الہی بزرگوں سے وہ لو پت رہے، ہر ایک کو نبی کی محبت رہے، فنا الفنا ہو الہی نصیب، مقام رضا ہو الہی نصیب، لطائف ہو جاری تیرے نام سے، ہر ایک ذرہ تن کا لگے کام سے، نہ ہرگز خلل ہو نہ کوئی قصور، کسی حال میں بھی نہ آئے فتور، رہے زندگی بھر یہی مشغلہ، اسی پر ہو یا رب میرا خاتمہ، گناہ سے ہوا گر کہ میں خستہ حال، برابر یہ رہتا ہے دل بے خیال، نہ ڈر زید و مرشد ہے خیر جہاں، نبی تیرا شاف خدا مہربان، اللہم صل مراد جمیع المومن والمومنات والمسلمین والمسلمات، خصوصاً صاحب الدعوة ببرکت مولود نبی الکریم قابل الباسط والتقریب، وصلی اللہ تعالی علی خیر خلقہ ونور عرشہ سیدنا محمد وآلہ وصحبہ اجمعین، ارحمنا معهم برحمتک یا ارحم الراحمین، وعلیکم السلام۔